ব্যবসায়ী পরিবারের জমি দখলের অভিযোগ নজর রাখছি যে খবরের দিকে। ব্যবসায়ী পরিবারের জমি দখলের অভিযোগ মালদার ইংরেজবাজার থানার কোতোয়ালি আরাপুর এলাকার ঘটনা। শাসক দলের প্রচ্ছন্ন মদতে এই জমি দখল হচ্ছে বলে অভিযোগ করেছে বিজেপি, আর বিজেপির এই অভিযোগকে অস্বীকার করেছে তৃণমূল। কোতোয়ালির বাসিন্দা শুভম ঘোষের অভিযোগ, তাদের 6.5 বিঘে জমি দখল করে নিয়েছে রাজীব বিশ্বাস নামে ওই এলাকারই এক বাসিন্দা। প্রতিবাদ করলে তাকে হুমকি দিচ্ছে। মাত্রই তিনি ইংরেজবাজার থানায় অভিযোগ করেছেন এবং অভিযুক্ত সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি সেই জমিটি তাদের কাগজ রয়েছে জমির। শাসক দলের প্রচ্ছন্ন মদতে জমি দখল চলছে অভিযোগ করেছে বিজেপি। পাল্টা বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। আবারও জানিয়ে রাখি আপনাদেরকে যে ব্যবসায়ী পরিবারের জমি দখলের কিন্তু অভিযোগ উঠেছে, তার কারণ মালদার ইংরেজবাজার যে থানা, সেই থানার কোতোয়ালি আরাপুর এলাকার এই ঘটনার শাসক দলের প্রচ্ছন্ন মদতে এই জমি দখল হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিজেপি, আর বিজেপির অভিযোগকে অস্বীকার করেছে তৃণমূল। কোতোয়ালির বাসিন্দা যে শুভম ঘোষ, তিনি অভিযোগ করেছেন তাদের 6.5 বিঘে জমি দখল করে নিয়েছে রাজীব বিশ্বাস নামে ওই এলাকারই এক বাসিন্দা। প্রতিবাদ করতে গেলে তাকে হুমকি দেওয়া হচ্ছে এবং কিছুক্ষণ আগেই তিনি ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং তার দাবি সেই জমিটিতে তাদের কাগজ রয়েছে জমির এবং শাসক দলের প্রচ্ছন্ন মদতে জমি দখল চলছে অভিযোগ তুলেছে বিজেপি এবং পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। এই জমিটা আমাদের, আমরা যাদের জমি ছিল তাদের ওয়ারিশ সূত্রে তাদের থেকে আমরা কিনে নিয়েছি। এখানে কোনো পার্টি বা কেউ নেই, আমাদের দলিল মধ্যে আমাদের নামে রেকর্ডও আছে এবং আমরা দলিল হিসেবে কিনে নিয়েছি তাদের থেকে। এবং কোনো দখল নেই, বরং আমাদের জমি আমরা ঘিরে রেখেছিলাম, সেটা হচ্ছে অন্য ব্যক্তিরা পোলগুলো ভেঙে নষ্ট করে দিয়ে। আমাদের জমি, এটা আমার বাবার জমি। ওরা ফ্রড রেকর্ড করেছিল টিএমসির, আমাদের কোতোয়ালি অঞ্চলের গ্রামের মেম্বাররা ফ্রড রেকর্ড করেছিল। দুটো মেম্বার এরা ফ্রড রেকর্ড করেছে জমিটার রেকর্ড করে, সেই রেকর্ডকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম ডিএলআর অফিসে। চ্যালেঞ্জ করে আমরা সেখান থেকে জিতে এসেছি। এখন আমরা বর্তমান প্রেজেন্টে আমাদের জমি আমাদের ঢুকতে যাচ্ছি, ওরা ঢুকতে দিচ্ছে না, প্রাণের হুমকি দিচ্ছে। ওরা ল্যান্ড মাফিয়া, ল্যান্ডের সব আরো সব জমিটা হচ্ছে টোটাল 14 বিঘা, 6 বিঘা নিয়ে আমাদের সাথে কেস চলছে। জমিটা হচ্ছে টিপাইয়ানি খাঙালি মন্দিরের কোন অঞ্চলে? কোতোয়ালি অঞ্চল। কেন এটা করছে ওরা? এখন ফ্রড রেকর্ড করেছিল এটাতে, এখন বাই প্রেসার দিচ্ছে আমাদেরকে। সেই রেকর্ডটা কি এখন? হ্যাঁ, রেকর্ড এই যে আমাদের রেকর্ডটা কি আছে? রেকর্ড এখন আমাদের প্রেজেন্ট রেকর্ড। এখন কি চাইছেন? এখন আমাদের জমি আমরা নিব। ওরা প্রায় রাতারাতি 250 থেকে 300 গাছ, আমাদের আম গাছ ছিল, আম গাছগুলোকে কেটে ফেলেছে উইদাউট পারমিশন। এখন কোথায় এসেছিলাম? এখন আমি এসেছি থানাতে আবার এই যে একটা জিডি দিলাম। কার কার নামে করলে? কৃষ্ণ প্রধান, ছোটন সাহা, কাঞ্চন সাহা, ওরা ওটা ফ্রড রেকর্ড করেছে, সেই সময় ভুল রেকর্ড করেছে, ওটাতে হেরে গেছে ওরা। আপনারা কি আদালতে তরফ? না, আমরা হ্যাঁ আদালতে হয়েছিলাম, ডিএলআরতে। এই যে আমাদের আদালতের কাগজ। তারপরে কি হয়েছে? তারপরে এখন আবার রেকর্ডটা আমাদেরকে ডিএলআরতে আমাদেরকে আবার নামে করে দিতে বলেছে, আমার বাবার নামে। এখন যদি ওরা জমিতে না নামতে দেয় কি করবে? তার জন্য তাহলে আমাকে প্রশাসনের কাছে করতে হবে। মিডিয়া করলাম আমি, এখন এরপরে কোর্ট যাবো আমি। দরকার পড়লে অধীর কুমার ঘোষ, দরকার পড়লে এটা নিয়ে আমি মুখ্যমন্ত্রী যাবো। তৃণমূলের জনপ্রতিনিধি নেতারা এখন আর চাকরির চুরির টাকা তুলতে পারছে না। স্বাভাবিকভাবে তারা জমি জায়গা দখল, মানুষের পুকুর ভরাট, বিভিন্ন দুর্নীতিপূর্ণ কাজে যুক্ত হয়েছে। এখানে আমরা কোতোয়ালি অঞ্চলে দেখলাম জোর করে মানুষের জায়গা দখল করে নিচ্ছে তৃণমূলের জনপ্রতিনিধিরা। এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে? এবং এখানে প্রশাসন চুপ করে আছে, প্রশাসনের কোনো ভূমিকা নেই, কারণ যেহেতু তারা তৃণমূলের নেতা। প্রথম কথা, অভিযোগ যে কেউ করতে পারে, অভিযোগ করলেই যে সে দোষী এটা কোনো সময় প্রমাণিত হয় না। প্রথম কথা, আমরা
দলীয় স্তরে আপনাদের কাছ থেকে যে খবরটা পেলাম, দলীয় স্তরে তদন্ত করব। যদি কোনো পঞ্চায়েত সদস্য বা অন্য কেউ জড়িত থাকে, নিশ্চয়ই দল করার ব্যবস্থা নেবে এবং প্রশাসনও করার ব্যবস্থা নেবে। আর আরেকটা বারবার বলছি যে অভিযোগ করলেই সে দোষী প্রমাণিত হয় না। একটা ফ্যাশন দাঁড়িয়েছে তৃণমূলের বিরুদ্ধে প্রতিদিন অভিযোগ করা।